আরে বাপরে, আরে বাবা, কি হয়েছে আপনার? আসুন আসুন আসুন। আরে সুটকেস ওপরে তুলছিলাম আর মাথায় পড়েছে। শুয়ে পড়ুন বাবা, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমি তেল নিয়ে আসছি, আপনার মাথায় মালিশ করে দেব, আপনার ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে। ও হে ভগবান। বাবা, বাবা আপনি একটু ওদিকে সরে যান, আমি আপনাকে তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। না, এইখানে রেখেছে চশমা। পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম, যে কোনো জায়গায় রেখে দেবে জিনিস আর পরে আমাকেই দোষারোপ করবে। চল বেরো এখান থেকে। চল চল। মা, এদিকে কি আয়। হয়েছে আপনার? কি হচ্ছিল এসব? শ্বশুর আর বউয়ের মধ্যে মর্যাদা আর লজ্জার একটা সম্পর্ক হয়, আর তুই সেটা দুটোই ভুলে গেছিস। আরে শ্বশুরের সেবা করার বাহানায় তো কাছে যাবে তুমি ওর, যে ওর মাথা নিজের কোলে রেখে ওর মালিশ করবে তুমি? মা, আপনি এ সমস্ত ভুল ভাবছেন। আমি কোনো ভুল ভাবছি না, কারণ তোমার ব্যবহারই অন্যরকম। আমার ছেলের সঙ্গে মন ভরছে না যে আমার বরের উপরে নজর রাখছো? এসব করতে তোমার লজ্জা করছে না? আপনি এসব কি বলছেন? আপনি এরকম ভাবতে কি করে পারলেন? আপনার যা মুখে আসছে আপনি তাই বলে যাচ্ছেন উল্টো পাল্টা। বাবার মাথায় চোট লেগেছে, এইজন্য আমি তেল দিয়ে মালিশ করছিলাম। যদি বৌমা শ্বশুরের সেবা করে তার মানে এটা নয় যে তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে। আজকের পর যদি তুমি কিছু করো না, তাহলে আমার থেকে বাজে আর কেউ হবে না। চল বেরো এখান থেকে, আমি নিজেই করব আমার বরের সেবা। যাচ্ছে তাই। হ্যাঁ দীক্ষা, কেমন আছো? মা, আমি দীক্ষার মা বলছি। কাল রাতে দীক্ষার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্কুটিতে। এখন সিটি হসপিটালে আছে। কি করে? স্কুটিতে। ও ঠিক আছে তো? মা বিয়ের যে আমি টাকা দিয়েছিলাম, আমার দরকার আছে ওটা। ঠিক আছে আন্টি, আমি পয়সার ব্যবস্থা করে আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসছি। হ্যালো গৌতম। হ্যাঁ শীতল, বলো। আমার হসপিটালে যেতে হবে। দীক্ষার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কিন্তু কিভাবে? ও কাল রাতে বাড়ি ফিরছিল আর ওর স্কুটির সাথে কারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 2 পায়ে ফ্র্যাকচার হয়েছে ওর। আর এখন ওর মা বলছিল যে 1 লাখ টাকা যেটা বিয়ের জন্য দিয়েছিল ওদের এখন লাগবে। আরে শীতল, এখন সেটা একেবারেই সম্ভব নয়। 10-20 হাজার হলো আমি এক্ষুনি করতে পারতাম। তুমি তো জানো যে বিয়েতে কত খরচ করেছি। এখন নিজে আমি ঋণের মধ্যে রয়েছি, কোত্থেকে পাবো আমি এখন? আমি বুঝতে পারছি, কিন্তু কেউ সমস্যায় আছে তো ওদের তো পয়সার এখন দরকার, তাই না? আর ওরাই আমাদেরকে টাকাটা দিয়েছিল, আর এইভাবে ব্যাক আউট করে গেলে ভালো দেখাবে কি? আরে শীতল, তুমি বাজে কথা বলো না তো, দূর দূর। আরে ব্যাকআউটের কথা আমি কোথায় বললাম? হ্যাঁ, আরে আমার কাছে পয়সা নেই, প্রেশার রয়েছে, তাই তো পারছি না, বোঝো? ঠিক আছে, তুমি ছেড়ে দাও, আমি নিজেই কোনো ব্যবস্থা করছি। আরে শীতল, তুমি হ্যালো। শীতল, বিকেলবেলা শর্মা বাবুর ফ্যামিলি বাড়িতে আসছে। ওদের খাবারের জন্য কিছু স্পেশাল বানাতে হবে, আর ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে খেতে, তাই আমি চাই তোমার হাতের রান্নাই ওরা খাক। 1 সপ্তাহ আগে গৌতম ওদেরকে ইনভাইট করেছিল, কিন্তু ওরা বাইরে চলে গেল, আসলোই না। এক্ষুনি ওদের ফোন আসলো যে বিকেলবেলা ওরা সবাই আসবে। মা ক্ষমা করবেন, আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমাকে খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে হবে। তো আজকে আপনি যেভাবে হোক নিজে একটু ম্যানেজ করে নিন। আমি জানতাম যেই মাত্র তোমাকে বাড়ির কোনো কাজ বা দায়িত্ব দেব তুমি পালিয়ে যাবে। তোমার জন্য বাড়ির লোককে ছেড়ে বাইরের লোকেরা ইম্পর্টেন্ট, তাই না? মা মাফ করবেন, কিন্তু আজকে আমার যাওয়াটা খুবই দরকার। আমি যাচ্ছি চেঞ্জ করতে।
শীতল, বাবা, হ্যাঁ আমি হসপিটাল থেকে আসছি। ঠিক আছে ঠিক আছে। দেখেছো নিজের বউয়ের হাব ভাব, কিভাবে রেডি হয়ে মেকআপ করে বাইরে যাচ্ছে? এত মেকআপ করে কেউ বাইরে যায়? দেখো না কি করে শাড়ি পরেছে। কি করে শাড়ি পরেছে? নিজের মেয়েটাকে তো কখনো এরকম ভাবে বলতে দেখিনি। দেখোনি কি ধরনের জামা কাপড় পরে কলেজে যায় ও? ব্যাস ব্যাস, তুমি নিজের মুখ বন্ধই রাখো। হ্যাঁ হ্যাঁ খবরদার আমার মেয়ের জন্য কিছু বলেছো তো। বলো আমার ভাই। মেয়ের তুলনা ওর সঙ্গে করছো তুমি। হ্যাঁ হ্যাঁ, যত সমস্যা তো তোমার ওই বৌমার মধ্যে। তোমার তো একটা মেয়ে আছে, ব্যাস, সে সর্বগুণা সম্পন্ন। ব্যাস ব্যাস। হে ভগবান। আরে শোন, আস্তে আস্তে। দেখ মানা, সাবধানে, অনেকটাই পুড়ে গেছে মনে হয়। কিন্তু মা, তোমার কি দরকার ছিল কিচেনে যাওয়ার? দেখলি না, ও পালিয়ে গেল তো কে কাজ করবে বল? আমাকেই যেতে হবে না কিচেনে? ওর তো বাহানা চাই বাইরে যাওয়ার। হে ভগবান। মা, মা এটা এটা কি করে হলো তোমার? হ্যাঁ, আরে কিছু না খোকা, ওই মিস্টার এন্ড মিসেস এর আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল, তাই তোর মা রান্নাঘরে কিছু খাবার বানাচ্ছিল আর ওই তেল ছিটকে লেগেছে। দেখো ওদিকে তো তারা এলো না। কিন্তু শীতল কোথায় গেল? ও একটু বাইরে গেছে, ওর বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাই দেখতে গেছে। বাবা, এইসব কাজ না করার বাহানাবাজি। যখনই ঘরে কোনো অতিথি আসবে তখন ও বাইরে বেরিয়ে যায়। মনে আছে লাস্ট টাইমে যখন আমার বন্ধুরা এসেছিল তখন ও ঠিক সেরমই করেছিল, কোথাও চলে গেছিল। কি আজেবাজে কথা বলছিস মোনা? শীতল আমাকেও ফোন করে বলেছিল যে ওর ফ্রেন্ড দীক্ষার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও সত্যি ওখানে গেছে হয়তো। নাও, চলে এসেছে মহারানী। এটা কি হয়েছে আপনার? ছোবে না আমার মাকে। বন্ধ করো এই নাটক। হয়েছে এবার মাথা শান্ত? এবার তো খুশি তুমি মায়ের এই অবস্থা দেখে? মোনা, গৌতম, নিজের বৌদির সাথে এইভাবে কথা বলবি তুই? হ্যাঁ, ভদ্রতা শিখিস নি তুই? মা চলো এখান থেকে, এখানে 1 মিনিটও দাঁড়াবো না, বউ চলো। চাকর কোথাকার। আচ্ছা মা, আমি ভাবছিলাম যে আমি কিছুদিনের জন্য বাড়িতে আসি। না মা, কিছু হয়নি, ব্যাস তোমার আর বাবার কথা খুব মনে পড়ছিল। শীতল, এখানে বসো। আচ্ছা, আমি এখন ফোন রাখছি, কাল কথা বলছি। আমাকে বলো না কি হয়েছে? বাড়ি যেতে কেন চাইছো তুমি? কেন বাড়ি যাব না? তুমি আমাকে কি বলেছিলে যে বিয়ের পর আমার জীবন বদলে দেবে? তুমি আমার জীবন এইভাবে পাল্টেছো। যবে থেকে এই বাড়িতে এসেছি তোমার মা আর বোনের গঞ্জনা শুনে যাচ্ছি। প্রতিদিন আমাকে খাবার নিয়ে আর ঘরের কাজ করা নিয়ে কথা শোনায়, ওই শুনতে থাকি। তাহলে আগেই বলে দিতে পারতেন যে ওনার বাড়ির জন্য কোনো বৌমা চাই না, ওনাদের ঘরের কাজের জন্য কাজের লোক চাই, তাহলে আমি বিয়ে করতামই না। আর আজকে তো সব সীমা ছাড়িয়ে গেছে। তোমার মা আমার উপরে এই অভিযোগ করেছে যে আমি বাবাকে ফাঁসানোর চেষ্টা করছি। এত নিচে নেমে গেছেন উনি। এবার তো আমার এটাই মনে হচ্ছে যে যে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি তোমাকে বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না তো। মায়ের তরফ থেকে আমি সরি বলছি, ওকে? তোমার সরি বলাতে সবকিছু ঠিক হয়ে যাবে? তোমার মায়ের মাথার ভেতরে যে বিষ ঢুকে আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে? তুমি অফিস যাওয়ার পরে এই সারাটা দিন ধরে একটা একটা মুহূর্ত কাটানো যে আমার জন্য কি দুঃসহ। তোমার মা আর বোন তো আমাকে এমন ভাবে টর্চার করে যে যেন আমি ওনার কোনো বড় শত্রু। তোমার দ্বারা কিছু হবে না, তুমি শুয়ে পড়ো। গৌতম, ওঠো, তোমার চা। এইভাবে কি দেখছো? তোমার সৌন্দর্য দেখছি, এমন মনে হচ্ছে যেন দিনের বেলাতেই চাঁদ উঠে পড়েছে। আচ্ছা,
কাল রাতের জন্য আই এম সরি। ওই কাল আমার মুডটা একটু বেশিই খারাপ ছিল, আজ রিল্যাক্স আমি। আচ্ছা, আর আমার মুডের তো কিছুই নেই না? চুপ করো, তুমিও না সকাল সকাল শুরু করো। আমার হার কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আচ্ছা, আজকে বাইরে কোথাও যাওয়া যাক। এই ঠিক মেয়েটা আছে, না এটা করতেই আমার পারি জীবন আমাদের। খারাপ করে দিয়েছে, সব বরবাদ করে দিয়েছে। আমাকে বল আমার হার কোথায় গেল, নয়তো এক্ষুনি পুলিশকে আরে ফোন তোমার করবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বকবক করছো তুমি। তুমি তো একদম চুপ থাকো, নিজের মুখ একদম খুলবে না বলছি। আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। মা, আপনি কোনো ভুল বুঝছেন আমাকে। আমি আরে মা, তুমি এসব কি করছো? আমার কথা শোনো তুমি। এটা ড্রামা নয়, আমার পুরো বিশ্বাস আমার হার ওই চুরি করেছে। তুমি একেবারে পাগল হয়ে গেছো দেখছি। মা, শীতল এটা করতে পারে না। এটা কি? আমি জানি না এই হার্ট এখানে কিভাবে এলো। গৌতম, বিলিভ মি, আমি কিছু করিনি। আমি জানি না এটা 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 এখানে কিভাবে এলো। কিভাবে এলো? নিজে তো হেঁটে হেঁটে আসেনি, তুমি নিয়ে এসেছো না এটা? আচ্ছা, এখন বুঝতে পেরেছি আমি। যখন ওর মালিশ করার জন্য রুমের ভেতরে এসেছিলে, এনার শোয়ার পরে এই হারটা চুরি করে নিজের আলমারিতে এসে লুকিয়েছিস না? সত্যি বল। না মা, এরকম একদমই না। আমি আমার নিজের বাড়িতেই চুরি করব, তাও মায়ের হার। গৌতম, তুমি কিছু বলছো না কেন? শীতল, তুমি আমাকে বলেছিলে না যে তোমার পয়সার দরকার রয়েছে? দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি আবার হারটা চুরি করনি তো? কি উল্টোপাল্টা বলছো তুমি? আমি আমার নিজের বাড়িতেই নিজে চুরি করব। তুমি করতে পারো, আর তুমিই করেছো এটা। শীতল, তুমি নিজে বলেছিলে না যে দীক্ষাকে সাহায্য করার জন্য তুমি নিজে পয়সার ব্যবস্থা করবে? এই উপায়টা বেছে নিয়েছো? হ্যাঁ, এটা আমি আশা করিনি তোমার থেকে। ছি! গৌতম, ইচ্ছে হচ্ছে তোমার বাড়ির লোকেদেরকে ডেকে তোমার পর্দা ফাঁস করি। ওরাও তো জানতে পারুক ওনার মেয়ে এই বাড়িতে এসে কি কি করছে। যখন লালন পালন এরকম, তাহলে আর কি হবে? আরে মা, চলো না, কার মুখে লাগছো? চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে।